তার কুদরত দিয়া আমাকে তোমাকে সৃষ্টি করেছেন, কারণ সহযোগিতা নেন নাই, সহযোগিতার দরকার পড়ে নাই, এই কথা তোমার দ্বারা স্বীকৃতি দিয়া তোমার মুখ থেকে এই কথা বের হওয়া নাই, এই কথার প্রমাণ যে আল্লাহ তাআলার সঙ্গে আর কেউ নাই। قل من أمن يبدأ الخلق ثم يعيده। তো সুতরাং তিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন, সৃষ্টির সূচনা তিনি করেন, তিনি আবার পুনরায় সৃষ্টি করবেন। وَمَنْ يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَمَنْ يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ। আর কে তোমাদেরকে আসমান থেকে আর জমিন থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করে? আসমান থেকে রিজিক, জমিন থেকে রিজিক কে দেন? কাফেরদেরকে প্রশ্ন করলে আমরা যেমন বলি যে আসমান জমিন থেকে আমাদেরকে আল্লাহ রিজিক দেন, মক্কার মুশরিক কাফেররাও কিন্তু আমাদেরকেও আসমান থেকে জমিন থেকে আল্লাহ রিজিক দেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ আরো সুন্দর করে আরো কঠিন ভাবে বলছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। হে মানব মণ্ডলী, তোমাদের উপর আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করে দেখো। হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিন থেকে রিজিক সরবরাহকারী আল্লাহ ব্যতীত আর কোন খালেক স্রষ্টা আছে কি? আল্লাহ প্রশ্ন করছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন খালেক আছেন কি এমন ক্ষমতা সম্পন্ন যিনি আসমান থেকে রিজিক দিতে পারেন, জমিন থেকে রিজিক দিতে পারেন? আসমান থেকে কেমনে জমিন আল্লাহ রিজিক দেন? তাফসীরের কিতাবের মধ্যে এটার একটা ব্যাখ্যা লেখছে যে আসমান থেকে বৃষ্টি আল্লাহ নাযিল করেন, যে বৃষ্টি পেয়ে শুষ্ক জমিন উর্বর হয়, উর্বর হওয়ার পরে এই জমিনের মধ্যে শস্য দানা এগুলি রোপণ করলে ঘাস হইয়া বৃক্ষ হইয়া ফল ফসল হইয়া আমার আপনার খাদ্যের ইন্তজাম। আল্লাহ বলছেন, আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কান ফাআনবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া qadban ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতা'আন লাকুম ওয়া লিআন'আমিকুম। একদম আঙ্গুর, খেজুর, ফল ফসল, ফুলের বাগান, ফলের বাগান, এই সব কিছু আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাযিল করে শুষ্ক জমিনটাকে আল্লাহ তাআলা উর্বর করে এই মরা জমিনের মধ্যে ঘাস জন্মাইয়া, ঘাস উঠাইয়া, বৃক্ষ জন্মাইয়া, শস্য দানার থেকে আমার আপনার রিজিকের যেমন ব্যবস্থা করছেন, গবাদি পশু, জীব জানোয়ার, গরু ছাগলের খাবার ইন্তজাম করছেন। তো কাফেরদেরকে যদি বলা হতো কয়দিন আগে যে জমিনের মধ্যে দুর্গা ঘাসও আসেন না, একটা সুন্দর ঘাস থেকে আসতো, গত বছর সৌদি আরবের মধ্যে এই পরিমাণ বৃষ্টি হয়েছে। আমি যখন উমরাতে গেলাম এর অন্তত 2-3 সপ্তাহ আগে আপনার বৃষ্টি হয়েছে, তখন আমি দেখছি যে এই তুরাগ নদীর মধ্যে যেভাবে পানি বর্ষাকালে স্রোত ধারা থাকে, এর চেয়ে আরো কঠিন ধারায় পানি প্রবাহিত হয়েছে। এবং আরব দেশের এই শিলাখণ্ড, পাথরের যে পাহাড়, এই পাথরের পাহাড়ের মধ্যে ঘাস জন্মাইয়া পুরো পাহাড়গুলো সবুজ হয়ে গেছে। এবং কোন কোন হাদিসের মধ্যে ইঙ্গিত আছে যে কিয়ামতের আগে এই পাহাড়ের মধ্যে, পাথরের পাহাড়ের মধ্যে ঘাস জন্মাইবে। এই জন্য অনেকে ভয় করতেছিল যে ইমাম মাহদী আয় করতেছে কিনা, আবার কিয়ামত এসে করতেছে কিনা। আর পবিত্র ইউটিউব শরীফের মধ্যে আর ফেসবুক শরীফ এর ভিতরে এটা তো আবার
আমাদের দেশে কিছু মানুষ আছে না, আপনার নবীজির নাম নিয়ে এরকম সুমা দেয়। আর কদিন পরে তো ইউটিউব শরীফের নাম নিলে পবিত্র ইউটিউব শরীফ এভাবে সুমা দেওয়া লাগবে মনে করেন, যেভাবে আপনার ইউটিউব আপনার এগুলি আছে এইগুলির মধ্যে আপনার যার জন্য প্রায় আপনার লেখা শুরু করছে যে কেমন গলে আসছে। আরব দেশের পাথরের মধ্যে কেন ঘাস জন্মালো? আরব দেশের পাথরের মধ্যে ঘাস জন্মানো গেছে গা, আমার জিন্দিগির মধ্যে তো নামাজ এখন জন্মাচ্ছে, এটার হিসাব নাই, আমার জিন্দিগির হিসাব নাই। আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি এসে বলছিল যে মাতা তাকুমু সাআহ, কিয়ামত কোন সময় হবে? আল্লাহ রাসূল ফরমান, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? কি প্রস্তুতি নিছো? ফজরের নামাজের সময় তো 5 বালতি পানি পারলে উঠতে পারো না, সময় মতো না ঘুমাইলে অবস্থা যেটা হবে। তো এই যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছে, করার পরে এই শুষ্ক জমিনটা কিন্তু উর্বর হয়েছে, উর্বর হয়েছে, এখান থেকে আপনার ঘাস জন্মাইছে। আরব দেশের এরা মেষ পালে, বকরি পালে, এদের খাবারের অভাব নেই, ছাগল খুব খুশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বৃষ্টি না দিতেন তাহলে এইভাবে ফল ফসল শস্য উৎপন্ন হওয়ার কোন ব্যবস্থা ছিল না। যখন আরব দেশে এই খরা দেখা দিত তখন এরা আল্লাহর কাছে তখন কান্নাকাটি করত। তো যখন পানি পাস না, আসমান থেকে যখন বৃষ্টি বর্ষিত হওয়া বন্ধ হয়ে যায়, তখন তো আর হুজুরের কাছে যাস না, লাখের কাছে যাস না, আল্লাহ তাআলা আসমান থেকে পানি দিয়া তোমার গরু ছাগল গবাদি পশু তৃষ্ণা নিবারণ করলো, তোমার পানির তৃষ্ণা নিবারণ করলো, জরুরত চাহিদা পূরণ করে দিল আল্লাহ। আল্লাহর দেওয়া পানি খাইয়া দিয়ে আয়াদের করতে সব লাখের, কত বড় দুর্ভাগ্যতা, কত বড় দুর্ভাগ্যতা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে যদি আমার সঙ্গে আর কোন মাবুদ থাকতো তাহলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার সময় সেটা আমাকে সাহায্য করতো, আর তাহলে আমি তার সাহায্য নিতাম। তারাও বলে আসমান থেকে আমি কেবল বৃষ্টি বর্ষণ করি, আর কেউ না। তো সুতরাং তোর কৃতজ্ঞতা যেটা, এই কৃতজ্ঞতাটাই এবারে এটার পাওয়া একমাত্র অধিকার হলেন আমি, আর কেউ না। এটা আসমান থেকে বৃষ্টি দিয়ে আল্লাহ দেয়া করতেছে। আরেকটা হলো কি, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো কুদরতিভাবে আসমান থেকে সরাসরি খাবার হবে, সরাসরি খাবার আল্লাহ তাআলা দেন, আবার জমিন থেকে আল্লাহ খাবার দেন। কিভাবে এটা? হযরত মুসা আলাইহিস সালামের উম্মতেরা বড় চেতনা ছিল, আমরা দেশে চেতনা মানুষ আছে না, মুসা আলাইহিস সালামের উম্মতেরা বড় চেতনা ছিল, যুদ্ধের টাইম হয়েছে। তো বলছে যে যুদ্ধ কিসের জন্য করবো? ইসলামের জন্য, আল্লাহর জন্য। আচ্ছা, আপনাদের কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। তো যুদ্ধ করবো বোকার জন্য, আল্লাহর জন্য। বলছে ঠিক আছে, আপনি আপনার আল্লাহর জন্য যুদ্ধ করেন, আমরা এমনি করে থাকি। قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। কেমন দাম বলছে? বলে যে আপনি আপনার আল্লাহ যুদ্ধ করেন, কার্যকৃত নাম্বার নাই। কি শান্তিপ্রিয় মানুষ, আল্লাহটা খাইয়া, আল্লাহ জমিনে থাইকা আল্লাহর বিদ্যাঙ্গুলি দেখায়, আল্লাহ নবীর সঙ্গে করে বেঁচে নিজি, আবার দৃষ্টতার চরম সীমা যে যুদ্ধ আল্লাহ। যুদ্ধ তো খুব খারাপ জিনিস, মারামারি কামড়া নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা, আপনি আপনার আল্লাহর লইয়া যুদ্ধ করেন। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে আছি। কোরআন শরীফের আয়াত কিন্তু আমি বানায় দিতেছি না। আরেকবার বলতেছে যে আল্লাহ তো আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য বলছে। আল্লাহ তো খায় না, আল্লাহ তো পড়তেও হয় না,
খাবার সংগ্রহ করাতে কত কষ্ট, এটা আমরা বুঝি। আমরা অনেক হুজুর মানুষে বলে না, আরে হুজুর দোয়া করবো, খালি নামাজের কথা তো, রোজার কথা তো, উনি তো মনে হয় আল্লাহ বলতে তোমার বেতন করতেছে টিভি, মাস শেষে ওনার বেতন দিতেছে। আমরা তো বাজার গিয়ে দোকান কিরম লাগে, পয়সা ইনভেস্ট করন লাগে, এরপরে এই মালগুলি কিরম লাগে, বিক্রি করন লাগে, এই বাজার কম্পেয়ার করে প্রতিযোগিতামূলক ভাবে এই মালগুলি আমরা যদি সময় মতো আমরা এগুলি বিক্রি না করতে পারি, তাহলে আমাদের ঘরের মধ্যে আসবে না। আমাদের টাকা পয়সা অনেক কষ্ট করে টাকা কামানো এত সহজ নয়। আমরা মতো দোকানদারি করে দেখেন কেমন লাগবে, আপনার তো হাজিরা দিয়েছে একজনে, হুজুর কি এটা কোন ইমানদার মানুষের কথা না। একজন হুজুর আপনার হাজিয়ার লেগে বেরিয়েছে না। কাসেম নানবী রহমতুল্লাহ আলাইহির কথা বলছি যে উনি বড় লোকের হাজিয়া গ্রহণ করতেন না। কাসেম নানবী রহমতুল্লাহ আলাইহি কখনো বড় লোকের হাজিয়া গ্রহণ করতেন না। কেন? খুব বড় লোক না হইবে বলে হাজিয়া দয়া করে কয় টাকা বেতন পান, ছেলে মেয়ে আছে, বাচ্চা টাচ্চা আছে, ঈদ আসতেছে, আমাদের এখানে ঈদ, ওনাদের কি কোনো ঈদ নেই? এই জন্য আমরা কিছু না দিলে চলবো বলবে হাদিয়া দয়া করে দেওয়া না, দয়া করে দেওয়া হয় ভিক্ষা, সাহায্য। হাদিয়া ভালোবেসে দিতে হয়, গিফট যেটা হাদিয়া ওই ব্যক্তিটা গ্রহণ করা যায় যে ব্যক্তি হাদিয়া দেওয়ার পরে চিন্তা করবে যে দয়া করে জন্য আমারটা গ্রহণ করছে, আমারটাকে গ্রহণ করছে। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কাছে আমার মুড়ি যেতে হয়ে গেছে বাদশার দরবারের থেকে, এমন বড় থলে ভর্তি করে, থলি ভর্তি করে স্বর্ণের মুদ্রা নিয়ে গেছে। তো এইভাবে আপনার বলছেন যে মুঝে জরুরত নেই, লে যা। তো মরিয়ম গেছে হুজুরের দরবারে, বাদশা এখন মনে করে প্রধান উপদেষ্টা, উনি যদি আয়সা করে আমাদের এখানের মধ্যে, আর আয়সা যদি আপনার সুন্দর করে এখানে দুই ঠ্যাং বাংলা যদি বসে, আর আমি যদি এইভাবে দৌড়াতে রাখি, উনি কোনো সময় সুদের সাথে জড়িত ছিল, এই জন্য আমরা দিকে কি করলাম, পাওয়া সরাই দিলাম। আমার ব্যাংক নিয়েও যেতে পারে উপদেষ্টার সাথে কি করতে, বেয়াদবি করছে, উপদেষ্টার সঙ্গে বেয়াদবি করছে। তো উনি যখন এইভাবে পাও সরাই দিচ্ছে এইভাবে, তো বাদশা বিদেশে আরে तुझे पैर दराज करना कब से आया, पाओ लंबा पूरा बसन शिक्षकों समझती कि जब से हाथ से उठना आया। तो যেদিন থেকে আল্লাহর দরবারে হাত পাতা শিখছি আর মানুষের দরবার থেকে হাত গোটানো শিখছি, ওই দিন বাদশার দিকে পাও সরানো শিখছি। তোর আর দরকার নাই, তোর ফ্যামিলি আমার কি দরকার আছে? কাসেম নানবী রহমতুল্লাহ আলাইহির কাছে এক জমিদার টাকা নিয়ে গেছে, দারুণ লবণে অনেকগুলি টাকা নিয়ে গেছে, পরিমাণ একটু বেশি হলে একটু পয়সার কিন্তু একটা গর্মি আছে, একটু বাদশাহ নিয়ে গেছে, হযরত मैं आपके लिए ये लाया हूं। উনি তো তেমনি বড় লোকের টাকা গ্রহণ করতেন না, আবার একটু বাদ দেখা যখন দিচ্ছে, उन्हें किसी मुझे जरूरत नहीं, तालिब इल्म में बच्चों को दे दो, আমার কোনো জরুরত নাই, যার জরুরত আছে এটা দিয়ে। এখন সবার সামনে হাদিয়া লইছে, বুকটা ফুলাইয়া, আর মুখের উপর যখন না করে দিছে, ওনার একটু শরম লাগছে। हजरत लीजिए, आपके लिए लाया, आप लीजिए, आप ही के लिए लाया। नहीं, मेरी जरूरत, मुझे जरूरत नहीं, ले जाओ। तो अहंकार करें। दारुल देवबंदेर बुखारी शरीफ उस्ताद ছিলেন হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, 30 টাকা বেতন দেন। ঢাকা ইউনিভার্সিটির এরা আরবি বিভাগের প্রধান বানাইয়া ওনাকে তৎকালীন 3000 টাকা বেতন বাসা আর গাড়ি দিয়ে আনার জন্য প্রস্তাব দিচ্ছিলেন। 30 টাকা বেতন উনি মাদ্রাসায় পড়ান,
3000 টাকা বেতন দিয়ে আমার জন্য প্রস্তাব দিচ্ছেন। উনি বললেন যে 1 মাসে আমার 27 টাকা খরচ হয় আর 3 টাকা থাকে। আমি যদি এখন এই 3000 টাকার লোভে যদি আমি ঢাকা চলে যাই, তাহলে নবীর হাদিসের সঙ্গে দেয়া দিবে। 30 টাকা বেতনে রয়েছে, 30 টাকা বেতনে খেদমত করছে। কাসেম নানতুনি রহমতুল্লাহ আলাইহি বড় লোকদের টাকা গ্রহণ করতেন না। এই জন্য ওনার যখন কয়েকবার বলছে আমি নাই নাই, তো ওনার পায়ের কাছে গিয়া শেষে ওনার যে জুতা ছিল এই জুতার মধ্যে সব এইভাবে জুতা কবর দিয়ে চলে গেছে। তো উনি গিয়া বললেন, জুতা পড়তে গিয়ে দেখে যে জুতা তো নাই, আপনার কাঁচা টাকা দিয়ে জুতার কবর হয়ে গেছে। উনি বললেন যে ভাই এদারাও দেখো, जो लोग दुनिया को लात मारता है, दुनिया उनकी जूतिया की पीछे नीचे से आता है। तो दुनिया रे जरा लात्ती मारते मारते दुनिया से सब लोकদের জুতার নিচে দিয়ে আয়। তো আমাদের দেশে অনেকে বলে যে হুজুররা কি দেখালি করতেছে আর মুসাফা করতেছে, হাদিয়া লয়ে দিতেছে, লাগবে না আবার ভিতরে দেই না, উপরে দিয়া লাগবে না ভিতরে বন্ধু করে কেন একদম। কোনটা আমি আরেকদিন বলছি, থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ওই হাদিয়া গ্রহণ করা যায়। হাদিয়া গ্রহণ করার জন্য 2টা শর্ত লাগে। একটা হইল কোন অবস্থাতেই চাওয়ানো যেত না, চাওয়ার দানও করণ যেত না যে আমার দেই না। এখানে শুক্রবারে দাঁড়াইয়া মসজিদ কমিটির সামনে মসজিদের কোন স্টাফ যদি মুসলিমদেরকে নিয়ে বলে যে সামনে ইনশাআল্লাহ তাআলা আমি উমরাতে যাওয়ার চেষ্টা করতেছি, হজে যাওয়ার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেছে, কিছু এখনো বাকি রয়েছে, ইনশাআল্লাহ এটা কোনো অসুবিধা হবে না, থাকবে ইনশাআল্লাহ, চলবে, হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, এটা করে দেওয়ার মানে দেখুন কিছু টাকা এখনো বাকি আছে, আপনারা দোয়া করবেন। এটা কি দোয়া? পাবলিকে আর এটা বোঝে না, আমার চেয়ে আরো বেশি বুঝে। এটা হলো পরোক্ষভাবে চাওয়া। একটা হলো ভাই আপনারা আমার 30,000 টাকার দরকার আছে, আপনারা যে ব্যবসা কিছু দিয়ে দেন, এটা তো শরম। এই শরমটা সরাসরি না করে তখন কি করছে কিছু যে ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ ব্যবস্থা করবে, আপনি এখানে হারিয়ে করবেন, কামরার মধ্যে দরজা লাগিয়ে করবেন না। এটা সোয়ালের বান করা, এটা করা যায় না, এটা ভিক্ষা করারই নামান্ত। আরেকটা হলো যে লোভ থাকা যেত না। থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন লোভ আছেন নাই বলবেন কিভাবে? যদি আপনার চাইছেন না আবার চাওয়ার দানও করেন নাই, তারপরে যদি কেউ কোনো মহাব্বতে আপনাকে দেয়, এটার প্রতি আপনার লোভ না থাকতে, লোভ তো একটা অন্তরের জিনিস, এটা বুঝবেন কিভাবে? যদি লোকটা আপনাকে এই জিনিসটা না দেয়, তাহলে আপনার মনে যদি কষ্ট না লাগে, বুঝতে হবে যে লোক ছিল না। আর দাওয়াত জানিয়ে হুজুর রেখা হয়েছে, এরপরে বিয়ে দিচ্ছে, কবিলে দিন না, বিদায় দেন। আত আছে, পাও আছে, গাড়ি আছে, বিদায় দিব কি আবার যাবেন জানেন? শোনা ঠান্ডা হয়ে গেছে, পান খাইতেছে, এ করতেছে, ঘুরতেছে, আর মানে দেখি তার মানে হলো যে এখান থেকে আরো কিছু অবশিষ্ট রয়ে গেছে। এরপরে যদি মনে করেন ছোট্ট একটা মুখ দিছে, আর দিয়া মনে করেন আমি দেখলাম কি দিল না, বেশি গরম মনে হইতেছে না, এরপরে আপনার এসে দেখলাম ছোট্ট একটা দেহের নোট দিল, এরপরে বিক্রি দিতেছে, তার বুঝিল আল্লাহ তো তারা কম দিছে না, টঙ্গি বাজারের মধ্যে দোকানবাটের কি অবস্থা। এরপরে কি দিল এটা, একটা 20 টিকা নোট, এটারও কোন আছে না, এটা মনে হয় আপনার আর বার্তা সাপ্তা দিয়ে চালাইতে পারছে না, মানে আমার দিয়ে দিচ্ছে। এইভাবে যদি দেওয়া হয়
তাহলে এটা আপনার হাদিয়া। হাদিয়া শরীয়তের দৃষ্টিতে প্রশ্নমুক্ত হাদিয়া হয় না। এক ব্যক্তি দুপুর গানে দিনের দৃষ্টান্ত আছে, মক্তবের মধ্যে হুজুরে ছাত্রদের পড়ায়, ছাত্রদের পড়াইতেছে, তো ছাত্রের মার বাড়ির মধ্যে পোলাও রাখতেছে, মসজিদের পাশেই খাবার গন্ধ আসতেছে। আগে তো আপনার ইলিশ মাছ রানলো গন্ধ হইতো, মুরগি রানলো গন্ধ হইতো, পোলাও রানলো গন্ধ হইতো। এখন আমরা না কষ্ট গিয়ে নষ্ট, সোয়াবিন খাইতে খেতে এখন আর গন্ধ আসে না। তো গন্ধ যখন আসছে, আসার পরে তখন ওনার একটু ওটার প্রতি চাহিদা হয়েছে। এখন তো মানুষের আপনার এত পরিমাণ খাবার আমরা দিচ্ছে, মানুষ বাড়ছে, খাবারের পরিমাণও বাড়ছে, অপচয়ও বাড়ছে। আগে তো বিবাহের মধ্যে খাবারের টান পড়ছে, আর এখন বিবাহের মধ্যে খাবার নিয়ে সমস্যা পড়ে। 50 জনের জায়গার মধ্যে 100 জনের খাবার রান্না চলে, এরপরে খাওয়া হয়ে গেল বেড়াগিরি। তো যাই হোক, তো ওনার ভিতরে যখন একটু ইয়া লাগছে, তো ছেলেটা বলছে যে খাবার বাড়িতে গেছে গেছে গো হুজুরে মনে হয়, বা জিজ্ঞাসা করছে যে কিরে তোর মা কি পোলাও রান্নতেছে নাকি? জি হুজুর। আচ্ছা। এরপরে সে বাড়িতে গেছে, গিয়া বলছে যে হুজুরে জিজ্ঞাসা করছে আমাদের বাড়িতে আজকে পোলাও রান্নতেছে কিনা। আচ্ছা, তাহলে হুজুরের জন্য কিনে আনা। তো যখন হুজুরের জন্য টেবিল কিনে বইরা নিয়ে আসছে, আনার পরে বলতেছেন পরহেজগার আছে, ইসলামটা এই পর্যন্ত এইভাবে আসে নাই। খারাপ মানুষ সব যুগেই ছিল, কিন্তু এই খারাপের সমাজে এমন কিছু মানুষ ছিল, অন্ধকারের মধ্যে চাঁদ যেমন আলো নিয়ে সারা পৃথিবী আলোকিত করে, এই খারাপ মানুষের মধ্যে এমন এমন আল্লাহ বলি গত হয়ে গেছে, যাদের জিন্দিগির কোরবানির কারণে আমরা ইসলাম পাইছি। তো ভিতরে খাবারের চাহিদা, তো খাবার নিয়ে আসতে বলছি যে বাবা আমি এই খাবার খাইতে পারবো না, কারণ তোমাকে আমি জিজ্ঞাসা করছি তোমার মার ব্যাপারে, এবং আমার এই খাবারের প্রতি একটু নিয়োগ ছিল, আমি জিজ্ঞাসা করছি। এখন তো প্রচ্ছন্নভাবে আমি তোমার কাছ থেকে চাইয়াই খাবারটা নিয়ে এসেছি। কাজে এইভাবে চায়া আনলে হাদিয়া হয় না, ভিক্ষা হয়ে যায়। আচ্ছা, এই ছেলে উস্তাদ যেমন সাগরি যেমন কাচ্চা করতে জায়গা রওনা দিয়েছে না, মসজিদের দরজা থেকে গিয়ে আবার হুজুর এটা হুজুর আপনার লেগে আনছে, আপনি খান। কঠিন লেগে আনলা হুজুর আনছিলাম যখন, তখন তো আপনি বলে দিচ্ছিলেন কি কইছিলেন যে আপনার ভিতরে কি আছে, খাওয়ানোর একটা চাহিদা আছে, এই জন্য আপনার মেয়েরাই ছিল, এই জন্য আপনি ফেরত দিচ্ছিলেন। এখন আপনি যখন মেয়েরা করছো, আর আমি যখন আসসালামু আলাইকুম লম্বা একটা সালাম আলাইকুম দিয়ে মুসাফা করে যখন রওনা দিচ্ছি, তখন আপনার ভিতরে আছে যে আর হ্যাঁ আম করো। তখন তো কাজে এখন তো আমি নিয়েছি, এখন আপনার আর এটার মধ্যে কোনো চাহিদা ছিল না, কোথাও খাইছে। তো মুসা আলাইহিস সালামের এই উম্মতিরা চেতনা ছিল, তা আপনি তো আমাদেরকে বন্দী করার কথা বলেন যে আল্লাহ আমাদেরকে আল্লাহ ইবাদত করতে বলছে, আল্লাহ কি আমাদের মতো খায়? আমাদের কত কষ্ট আল্লাহ দিবো, আল্লাহ আমরা খাওয়া দিত। উনি যদি খাবার টাবার যদি দিতে পারে, তাহলে আমরা আর কোনো কাজ করব না, খালি আল্লাহর ব্যাপারে। মসজিদের থেকে আর সামনে অগ্রসর হবো না, মসজিদের ভিতরে থাকবো। ওই قال موسى لقومه وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين। আল্লাহর কাছে কইছি যে আপনার আল্লাহরে কোন আমাদের থেকে খাবার দিত। অন্য এক আয়াতের মধ্যে বলছে যে আল্লাহরে বলেন আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতান মিনকা
ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। তো খাবার এমনি দিলে চলতো না, ডিশ ভরে খানা দেওয়া। মাইদা, আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামা, আসমান থেকে বড় ডিশ ভরে কোন খাবার দিত, তাই না? সকল রিজিক দেন, খায়রুর রাযিকিন, আল্লাহ তো রিজিক দেন, করোনা ডাইরেক্ট দেলাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মান্না এবং সালওয়া নামে জান্নাতি খাবার মুসা আলাইহিস সালামের ওই পেট না উন্নতি দিয়ে দিয়েছে, বেহেশতি খাবার দিয়েছে। যারা বন্দেগী করার আগে শর্ত লাগায়, এরা কখনো শর্ত পূরণ হওয়ার পরে আল্লাহর বন্দেগী করে না। যত কাফের মুজিজা তলব কইরা ঈমান আনার জন্য মুজিজার শর্ত লাগাইছে, মুজিজা কইরা তারা কখনো ঈমান আনে নাই। যারা আপনাদের সঙ্গে জিন্দেগি করে কাজ করার আগেই সারা দুনিয়ার শর্ত লাগাই শুরু করছে, আচ্ছা আমি যদি এটা করি তাহলে কি দিবেন, ওটা করলে কি করবেন, এটা করতে পারছেন না, এটা করতে হলে, ওটা দিতে হলে, ওটা না দিলে হচ্ছে না। এইভাবে হাজারো প্রশ্ন দিয়ে শ্রমিককে কাজে দেওয়ার আগে শুরু করে, এর মানে কোনো কাজের লোক না। আমাদের দেশে একটা কথা বলে যে আবাজ্ঞা মূল বলে চিরা হাজার দম, কি জানি বলে একটা আপনি বলতো যে এই যে আলো আগে না গরু চিরা হাজার নাচতে না জানলে উড়ান বাঁকা, এই ধরনের বিভিন্ন প্রভাব ছিল যে এরা বলে। আল্লাহ তাআলার কাছে শর্ত লাগেছে যে আল্লাহ খানা দেব, তাহলে ইবাদত করুন। তা আল্লাহ খানা দেওয়া শুরু করছে। খানা যখন দেওয়া শুরু করছে এখন বলে এ তো সবসময় আপনার এই মিষ্টি, এরপরে আসমানি খাবার, এগুলিকে এত ভালো লাগে না। আমরা দুনিয়ার মধ্যে থাকি, দিব জাল টাল জিনিস দিবে, পেঁয়াজ রসুন ডাল এই সমস্ত খাবার টাবার আমরা খাই অভ্যস্ত, কি আসমানের থেকে একটা দেওয়া শুরু করছে। বাংলাদেশের মানুষ হজ করতে যায় না, আমরা করতে যায় না, সারা জীবন বাংলাদেশে কিন্তু এই বাঙালি খাবার খেয়ে গেছে। আরব দেশে গিয়ে আরবের খানা খাস্তা খেত না। ওই আরব দেশে যাওয়ার পরে আলুর ভর্তা খাইবার জন্য বাঙালি হাজিরা বাজার দিল। আলুর ভর্তা, শুটকি, ভাত, এই মুরগি ফুরগি ভালো লাগে না, আল্লাহ হস্তে বাদ দিন। রুটি আল্লাহ, এই রুটির দরকার নেই। তো আসমান থেকে আল্লাহ তাআলা যখন মান্না সাল্লা দিচ্ছে, দেওয়ার পরে এখন আর ভালো লাগে না বলে مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها। এক জাতের খাবার ভালো লাগে না। لن نصبر على طعام واحد, এক জাতের খানা খালি দেয়, ওটা রুটি খাইছি, এখন রুটি পরিবর্তন লাগবে, তাহলে কি লাগবো? আপনার আল্লাহরে বলেন জমিন থেকে উৎপন্ন ফসল ফল দিয়া খাদ্য বানানোর জন্য দেয়। জমিন থেকে কি উৎপন্ন হয়? বাকলিহা, সবজি, ওকিসা ইহা, তাকলির, এই যে শসার মতো যেটা আমাদের দেশে এটা নাই, লম্বা লম্বা হয়, চিচিঙ্গা আছে না আমাদের, এই চিচিঙ্গার মতোই হয়, তো এত লম্বা লম্বা ইন্ডিয়াতে আছে। হ্যাঁ, শসাটা কি আর কি, ও ফুমিহা, রসুন, ও আদাতিহা, বাকলিহা, পেঁয়াজ, পেঁয়াজ রসুন ডাল সবজি, এইগুলি মিল্লা দিব, এটা না খাইয়া মনে করেন যে শান্তি লাগবো, আল্লাহরের প্রাণটা ভুলে রাখবো। আসলে কি আল্লাহরের যে ডাকে হে খালিকে দিয়ে ডাকে। আল্লাহর নাফরমানি সচ্ছল লোকেরা বেশি করে, গরিবরা কম করে। যে দাদা হাজার হাজার কোটি টাকা কামাইতেছে, মদের বোতল হয়েই খাইতেছে। যে দাদা সকালবেলা নিজের বাচ্চার দুধের টাকা নিয়ে রাত্রে ঘুমাইতে পারে না,
সেই ব্যক্তি মদের বোতল মারতার না ফরমানি সেই করে